তো বন্ধুরা, এইবার আমরা একটা ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, অর্থাৎ 10 ভিত্তিওয়ালা সংখ্যাকে আমরা 8 ভিত্তিওয়ালা সংখ্যায় রূপান্তর করব। প্রক্রিয়াটা কিন্তু ঠিক আগের মতোই। একটু মনে করে দেখো, আমরা যখন দশমিক সংখ্যাকে বাইনারি করছিলাম, দশমিক সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হচ্ছিল, তাহলে আমরা কিন্তু ভাগ করছিলাম। কত দিয়ে ভাগ করছিলাম? বাইনারি করছিলাম, তাই 2 দিয়ে ভাগ করছিলাম। ঠিক একইভাবে আমরা যখন দশমিক সংখ্যাকে অক্টাল করব, সেই দশমিক সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা ভাগ করব। পূর্ণ সংখ্যা হলে আমরা কি করব? ভাগ করব। তবে ভাগ করব কত দিয়ে? এর আগে বাইনারি করছিলাম, 2 দিয়ে ভাগ দিচ্ছিলাম। এবার অক্টাল করব, অক্টালের ভিত্তি 8, তাই আমরা 8 দিয়ে ভাগ দিব। কত দিয়ে ভাগ দিব? 8 দিয়ে ভাগ দিব। আর সেই সংখ্যাটা, সেই দশমিক সংখ্যাটা যদি আমাদের পূর্ণ সংখ্যা না হয়ে ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হয়, অর্থাৎ দশমিক থাকে, তাহলে আমরা যে কাজটা করব সেটাকে আমরা গুণ করব। কি করব? গুণ করব। কেমন গুণ করব? খাড়া গুণ করব। আর যদি সেই সংখ্যাটা পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটিই থাকে, মাঝখানে দশমিক থাকে, তাহলে আমরা পূর্ণাংশটাকে ভাগ করে বের করে নিব, আর ভগ্নাংশ অংশটাকে আমরা খাড়া গুণ করে বের করে নিব এবং উত্তর দুইটিকে একসাথে করব। ঠিক একইভাবে আমরা ডেসিমেল থেকে যখন আমরা অক্টাল করব, তখন ওই গুণের কাজটা এবং ভাগের কাজটা আসলে আমরা 2 দিয়ে না করে কত দিয়ে করব? 8 দিয়ে করব। তো বেশি কথা না বলে চল আমরা সলভ করি। হ্যাঁ, মানে তোমার মাথায় কিন্তু পদ্ধতিটা একবার ঢুকে গেলে আর তোমাকে কেউ আটকাতে পারবে না। এর জন্য আমি বারবার এক কথা বলছি, বাইনারি করলে 2 দিয়ে গুণ ভাগ, অক্টাল করলে 8 দিয়ে গুণ ভাগ, হেক্সাডেসিমেল করলে 16 দিয়ে গুণ ভাগ। তো আমরা এখন অক্টাল করছি, তো আমরা একটা পূর্ণ সংখ্যা নিয়েছি, সেটা হচ্ছে 745। 745, দেখো খেয়াল করো, 745 এটা একটা দশমিক সংখ্যা, এটাকে অক্টালে কনভার্ট করব আমরা, এবং এই 745 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে এখানে কিন্তু সামনে পেছনে দশমিক নাই। তো আমরা এই 745কে এখানে তুললাম, তোলার পরে আমরা এইরকম একটা টান দিয়ে লিখব ভাগশেষ। এবার আমাদের কাজ ভাগ দেওয়া। তো এর আগে যখন আমরা বাইনারি করছিলাম 2 দিয়ে ভাগ দিচ্ছিলাম, এবার আমরা অক্টাল করব, তাই কত দিয়ে ভাগ দিব? 8 দিয়ে ভাগ দিব, তাই না? এর আগে যখন আমরা এই টাইপসেরই অঙ্ক ছিল, বাইনারি করতে হচ্ছিল, তখন আমরা এখানে 2 দিয়ে ভাগ দিচ্ছিলাম, মনে করো এক্ষুনি করলাম। আর এখন যখন তোমরা অক্টাল করবা, তখন এই 2 দিয়ে ভাগ না দিয়ে কত দিয়ে ভাগ দিবা? 8 দিয়ে। একইভাবে যদি এটাকে হেক্সাডেসিমেল করতে বলতো, তাহলে এখানে 8 দিয়ে ভাগ না দিয়ে 16 দিয়ে ভাগ দিতা। একই তো পদ্ধতি, তাই না? তো চলো 745কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা বলতে পারি যে 8 নং 72, এবং 4 থেকে 2 বাদ দিলে 2, এখান থেকে 5 নেমে গেল। এবার হচ্ছে 3 8 24, এবং দেখো 25 থেকে 24 বাদ দিলে 1। বন্ধুরা, ভাগফল পেলা 93 এবং ভাগশেষ পেলা হচ্ছে 1। এই 93কে আমরা এই বরাবর লিখব, আর এই ভাগশেষটাকে আমরা এইখানে লিখব, তাই না? সহজ না? আবার আমরা ভাগ দিব, আবার 8 দিয়ে ভাগ দিব। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই ক্যালকুলেশনটা করতাম, তাহলে আমাদের সময়টা একটু বাঁচত। আমি ক্যালকুলেটর ব্যবহার করে রূপান্তরের কথা বলিনি, ওটা তো আমি শেখাবই। খালি মান দিবা, দশমিকে মান দিবা, অক্টালে কনভার্ট হয়ে যাবে, ওটা তো সহজই, এমসিকিউ এর জন্য কার্যকর। কিন্তু আমাদের খাতায় তো আর ওইভাবে আমরা ক্যালকুলেটরে করে হবে না, আমাদের তো খাতায় অঙ্কটা করে দেখাতে হবে। তো এই ক্যালকুলেশনটা আমরা এভাবে খাতায় বারবার করলে আমাদের সময় নষ্ট হবে। আমরা এটাকে আরও সহজে কিভাবে করতে পারি দেখো, এই ক্যালকুলেশনটাই যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে এইভাবে করব। তাহলে আমাদেরকে ভাগ দিতে হবে 745কে কত দিয়ে? 8 দিয়ে। দেখো, ক্যালকুলেটরে যদি আমরা 745কে ভাগ দিই 8 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 93.125। এই 93টাকে আমরা এইখানে লিখব, লিখলাম, মানে এটা আমি একটু মিশিয়েই করাই, মনে কিছু নিও না তোমরা। ধরে নাও এই 745কে 8 দিয়ে ভাগ দিয়ে আমরা 93.125 পেলাম। এই 93টাকে আমরা এখানে বসালাম। এভাবে ক্যালকুলেশন করেও কিন্তু তুমি 93 পেয়েছিলে। এবার এই যে পয়েন্ট 125, এই পয়েন্ট 125-এর এবার কাজ, আমরা ক্যালকুলেটরে এই পয়েন্ট 125 তুলব এবং গুণ করব এই 8 দিয়ে, যেহেতু আমরা অক্টালে করছি এই 8 ভিত্তি দিয়ে। এর আগে মনে করে দেখো, বাইনারি যখন করছিলাম তখন আমরা ক্যালকুলেটরে 2 দিয়ে গুণ করছিলাম দশমিক মানটাকে। তাহলে দশমিক 125 গুণিত 8, তার মানে কত বলো তো? 1। দেখো এখানেও তুমি 1 পেয়েছিলা, তাহলে আমাদের একটু সময় বাঁচবে।
আমরা আবার এটাকে ভাগ দিব 8 দিয়ে। তো বলো তো বন্ধুরা, 93কে তুমি যদি 8 দিয়ে ভাগ দাও তাহলে 8 একে 8, হ্যাঁ 13, তাহলে 8 একে আবার হচ্ছে 8 দুগুণা 16 চলে যায়, হয় না? তাহলে এবার আমরা 8 একে আবার 8 এবং 13 থেকে 8 বাদ দিলে কত হয়? আমরা সবাই জানি 13 থেকে 8কে বাদ দিলে আমাদের 5 হয়, তাহলে এই যে 5। আমরা কি করলাম, এই যে এখানে ভাগফল পেলাম 11, সেই 11কে আমরা এখানে লিখব আর আমাদের এই ভাগশেষ 5টাকে আমরা এইখানে লিখব। আমাদের কাজ কি শেষ হয়ে গেছে? এখনও কাজ শেষ হয়নি, এখানে 0 পাইনি, তো আমরা এটাকে আবার 8 দিয়ে ভাগ দিব। আমরা যদি 11কে 8 দিয়ে ভাগ দিই, আমরা এভাবেও ক্যালকুলেটারে করলেও করতে পারি। এই যে 1 লিখবো এখানে, আর এই 375কে আবার 8 দিয়ে গুণ করলে আমরা এখানে মান পেয়ে যাব। তো আমরা খাতা কলমে ওইভাবে করে দেখাই তোমাদেরকে। 11কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই, 8 থেকে 8, আর 11 থেকে 8 বাদ দিলে 8, 9, 10, 11, 3, এই ভাগফলটাকে বসালাম এখানে আর এই ভাগশেষ 3টিকে বসালাম এখানে। এখনও কাজ শেষ হয়নি, আরও একবার ভাগ যাবে। দেখো এখানে 1 পেয়েছি আর এখানে 8 পেয়েছি। শোনো বন্ধুরা, এখানে যে সবসময় 1 পাবে তা না, এখানে 2 পেতে পারো, 3 পেতে পারো, 4 পেতে পারো, 5 পেতে পারো, 6 পেতে পারো, 7ও পেতে পারো, 7 পর্যন্ত পেতে পারো তুমি। কিন্তু 8 পেলে তো আবার ভাগ চলে যাবে। এখানে যদি 8 পাও তাহলে 8কে তো 8 দিয়ে ভাগ চলে যাবে, 7 পর্যন্ত তুমি পাবা। যাই পাবা না কেন, এবার বলো এই 7 যদি হয় বা 6 যদি হয় বা 3 যদি হয় বা 2 যদি হয় বা 1 যদি হয়, এইটা তো 8-এর থেকে ছোট হয়ে যাচ্ছে এগুলো, তখন তো আর ভাগ যাবে না। তখন ভাগ না গেলে এখানে 0 দিব, আর এইখানে যে মানটা থাকবে সেটাকে আমরা এইখানে বসাবো। এখানে আমরা 0 পেয়ে গেছি, আমাদের কাজ শেষ। আমরা সবাই জানি যে এরকম ভাগের ক্ষেত্রে আমরা কি করব? ভাগের ক্ষেত্রে আমরা এই নিচে লিখব হচ্ছে এমএসবি আর এই উপরে লিখব হচ্ছে এলএসবি। আচ্ছা, একটা কথা আমি তোমাদেরকে একটু বলি, হ্যাঁ, এখানে এমএসবি বা এলএসবি না লেখার থেকে এমএসডি এবং এলএসডি লেখাটাই শ্রেয়, ভালো। বলবা যে ভাইয়া কেন, এর আগের বার যে আপনি এমএসবি বলেছিলেন। শোনো, বিট কথাটা ব্যবহার হয় বাইনারি সংখ্যা পদ্ধতির জন্য। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1গুলোকে কি বলা হয়? বিট বলা হয়। এর আগে যখন আমরা বাইনারি রূপান্তর করছিলাম, এই পাশে আমরা 0 1 পাচ্ছিলাম, যেগুলো কিন্তু বাইনারি বিট। তো সেই ক্ষেত্রে আমরা এমএসবি লিখলেই ভালো। কিন্তু আমরা যখন এই অক্টালের এই অঙ্কগুলো করছি, তখন এখানে 1 3 5 1, এই যে 5 3, এগুলো তো আর বাইনারির অংশ নয়। বিট কথাটা আমাদের এখানে ব্যবহার না করে এমএসডি, ডি মানে ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আমার 1 নম্বর ক্লাসে কিন্তু এগুলো আলোচনা করা আছে। তো এমএসডি ব্যবহার করাই ভালো। আর এখানে এলএসডি মানে লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিট মানে অঙ্ক, আর এখানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা নিচ থেকে উপর বরাবর মানগুলোকে গ্রহণ করব। সেক্ষেত্রে আমরা উত্তরটা লিখতে পারি এভাবে: 745, এটা একটা অক্টাল সংখ্যা। আমরা দুঃখিত, এটা একটা দশমিক সংখ্যা। আমরা অক্টালে মানটা পেলাম 1351 অ্যান্সার। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো এখানে যে অঙ্কগুলো পেয়েছো 1 3 5 1, সেগুলো কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির যে 8টি অঙ্ক 0 থেকে 7 পর্যন্ত এর মধ্যেই রয়েছে। তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য মান। তো বন্ধুরা, এটা আমাদের হয়ে গেল একই পদ্ধতি। বাইনারির ক্ষেত্রে 2 দিয়ে ভাগ, অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে ভাগ, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16 দিয়ে ভাগ। তবে ভাগ দেওয়ার ক্ষেত্রে তোমাদের সতর্ক থাকতে হবে, মানগুলো যেন একটু 19-20 না হয়ে যায়। অনেকে তাড়াহুড়া করে ক্যালকুলেশন করতে যে এই গুণের ভাগের এই পদ্ধতিটা কিন্তু একটু ভিন্ন, তাই না? নর্মাল ভাগের মতন তো না। আমরা এখানে ভাগফল বসাচ্ছি আর এই বরাবর ভাগশেষ বসাচ্ছি। তো আমরা হাতে কলমে করেও করতে পারি, বা ক্যালকুলেটারে যেভাবে শিখিয়ে দিলাম সেভাবেও তোমরা কিন্তু ক্যালকুলেশন করে মানগুলো বের করতে পারো। তো আমার বন্ধুরা, তো আমরা কিন্তু এই অঙ্কটা তোমাকে আমি করে দিলাম। দেখো পরে আরও একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা কি তুমি করবে? এই যে দেখো, পরে আরও একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে 175 একটা দশমিক সংখ্যা অক্টালে কত। তো এই অঙ্কটা তুমি করো, ভিডিওটাকে থামিয়ে দাও, দিয়ে তুমি করো, আবার ভিডিওটাকে চালু করে আমার অঙ্কটার সাথে তোমার অঙ্কটার উত্তর মিলিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, তো আমি এই অঙ্কটা মিশিয়ে দিলাম। তো বন্ধুরা, এইবার আমরা এই অঙ্কটা সমাধান করব। আমাদের এই অঙ্কটা হয়ে গেল সমাধান। এবার আমরা ক্যালকুলেশন করব হচ্ছে
175, এই 175 যে কিনা একটা দশমিক সংখ্যা অক্টালে কত? তো আমরা প্রথমে এই 175 সংখ্যাটাকে তুলব, টান দিয়ে লিখব ভাগশেষ। প্রথম প্রশ্ন, এই দশমিক থেকে তুমি যখন কোনো কিছু রূপান্তর করতে যাবা, তোমার মাথায় প্রথম কোশ্চেনটা অ্যারাইজ হবে যে আমার দশমিক সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা? পূর্ণ সংখ্যা হলে ভাগ করতে হবে, ভগ্নাংশ সংখ্যা হলে গুণ করতে হবে। তো এটা তো পূর্ণ সংখ্যা, কোনো দশমিক নাই, তাই আমাদের ভাগ করতে হবে। আমরা ভাগশেষ লিখে ফেলেছি। এখন ভাগ দিব কত দিয়ে? অক্টাল করতে বলেছে, তাই 8 দিয়ে ভাগ দিব। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমি ক্যালকুলেটরে দেখাই। ধরে নাও এই যে 175, সে 175কে তুমি যদি 8 দিয়ে ভাগ দাও তাহলে কত পাচ্ছ? এই যে 175 ভাগ 8, দ্যাট মিনস তুমি পাচ্ছ হচ্ছে 21.875। এখন এই 21টাকে, এই ভাগফলটাকে আমি এখানে বসাবো। দেখো এখানে পয়েন্টের কোনো মান আসছে, তার মানে ভাগশেষটাও রয়েছে। ভাগশেষটা আমি কিভাবে বের করব? আমি 0.875 আবার তুলব, গুণিত এই 8 কত হচ্ছে? 7। তাহলে 7কে আমি এখানে লিখব। আবার আমি এই 8 দিয়ে 25কে ভাগ করব, এটা মুখে মুখেই করা যায়। ক্যালকুলেটর করতে গেলে আমরা কি করব? 25 ভাগ 8, দ্যাট মিনস দেখো তুমি পাচ্ছ 3.125। এই 3টাকে আমি এখানে বসাবো, আর এই যে 125 আছে, তার মানে একটা ভাগশেষ রয়েছে। ভাগশেষটা কি করে বের করব? 0.125 গুণিত 8, 1। তাহলে আমরা এখানে 1 লিখব। দেখো এখানে কিন্তু 3 পেয়েছি বন্ধুরা, একটু খেয়াল করেছো, এখানে 8 দিয়ে 3কে ভাগ দিতে হবে। যেহেতু যাকে ভাগ করব তার তুলনায় যা দিয়ে ভাগ করব সেটাই বড় হয়ে যাচ্ছে, আর ভাগ যাবে না, এখানে লিখব 0। আর এই 3টাকে আমরা এইখানে লিখব, এই 3টাকে আমরা এইখানে লিখব, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এখানে 0 পেয়ে গেছি, তার মানে আমাদের কাজ শেষ। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে লিখব হচ্ছে এমএসবি, এখানে লিখব আমরা হচ্ছে এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট, সরি এমএসডি, আর এখানে লিখব এলএসডি। নিচ থেকে আমরা উপর বরাবর মানগুলোকে গ্রহণ করব। আমরা উত্তরটা লিখব এবার এইভাবে, 175, এটা একটা দশমিক সংখ্যা। অক্টাল সংখ্যাতে এই 175-এর মান হচ্ছে 317, এবং এটাই হচ্ছে অক্টাল সংখ্যা। এবং তোমরা সবাই খেয়াল করেছো যে 317 এগুলো কিন্তু অক্টালের অঙ্কগুলো, যে 8টা অঙ্ক রয়েছে তার মধ্যে এরা রয়েছে। খুবই সহজ ছিল, আশা করি তোমার সাথে আমার উত্তরটা মিলেছে। তো এইবার আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে। আমাদের নেক্সট অঙ্কটার দিকে একটু খেয়াল করেছো তোমরা? আমাদের নেক্সট অঙ্কটা হচ্ছে পয়েন্টওয়ালা, মানে দশমিক আলা। ওই যে আগের খেলা, দশমিক থাকলে কি করবা? খাড়া গুণ, পূর্ণ সংখ্যা হলে ভাগ, দশমিক হলে খাড়া গুণ। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে, এটা কিন্তু আমি একটু লিখে রাখি তোমাদের জন্য, এটা কিন্তু আর পূর্ণ সংখ্যা নয়, এটা একটা ভগ্নাংশ বা দশমিক, ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। তো এই ভগ্নাংশ বা দশমিক সংখ্যাটাকে তুললাম 0.15, এটা একটা দশমিক সংখ্যা, আমাকে দেখাতে হবে অক্টালে কত। তো আমি এবার কি বলতো, এটা দশমিক সংখ্যা না? ভাইয়া কিন্তু বারবার বলছে দশমিক সংখ্যা, এর সামনে 0 থাকতে পারে, কোনো সমস্যা নাই। ভাইয়া বারবার বলেছে সে দশমিক সংখ্যাটাকে তোমাকে তুলতে হবে। তাহলে আমরা তুললাম পয়েন্ট কত বলতো? 15। তারপরে আমরা এটাকে কি করব? গুণ দিব। কত দিয়ে গুণ দিব? এই বাচ্চারা, এর আগে যখন আমরা বাইনারি করছিলাম 2 দিয়ে গুণ দিচ্ছিলাম না? এবার অক্টাল করছি, তাহলে কত দিয়ে গুণ করব বলো? বলো, 8 দিয়ে না? তাহলে আমরা এখানে 8 লিখলাম। এই বরাবর একটা দাগ দিব, এই বরাবর একটা দাগ দিব। মানে খেয়াল করেছো কি, দশমিকের এই পাশে কিন্তু কোনো মান নেই, শূন্য মানে তো কোনো মান নেই, তাই না? আমরা এখানে একটা কথা লিখবো, সেটা হচ্ছে পূর্ণাংশ, এবং মনে মনে ভাববো এখানে একটা দশমিক রয়েছে। এবার এই 0.15কে আমরা 8 দিয়ে গুণ করব। তো আমরা যখন এই 0.15কে 8 দিয়ে গুণ দিচ্ছি, আমরা মানটা পাচ্ছি হচ্ছে 1.2, এই 1.2। তো কাঁচা বাচ্চারা, এই 1.2 মানে হচ্ছে, দেখো দশমিকের এই পাশে পূর্ণাংশ, আর দশমিক সহ এটা হচ্ছে ভগ্নাংশ। এই পূর্ণাংশের মানটা আমরা এখানে লিখব, আর এই যে 0.2 এই মানটা আমরা এখানে লিখব। লেখা হয়েছে। এখানে কি 0 পেয়েছি? 0 পাইনি, তাহলে আবার গুণ করব 8 দিয়ে। 8 দিয়ে যদি এবার আমরা গুণ করি, এবার 0.16 পাবা তোমরা। তাহলে আমরা 0.2কে গুণ করব 8 দিয়ে, দ্যাট মিনস 1.6 পাচ্ছ। এই যে 1, এই 1কে লিখবো আমরা এই পাশে, আর এই 0.6কে লিখবো আমরা এই পাশে।
আবার গুণ করব 8 দিয়ে। তো আমরা যদি আবার 8 দিয়ে গুণ করি, তোমরা কিন্তু এই যে 0.6কে এবার 8 দিয়ে গুণ করো। হ্যাঁ, তো আমরা এই যে 0.6 গুণিত 8, দেখো আমরা 4.8 পাচ্ছি। 4.8, তার মানে এই 4টাকে বসাবো আমরা এখানে, আর 0.8টাকে বসাবো আমরা এইখানে। দেখো এই 0.8কে যদি আমরা আবার 8 দিয়ে গুণ করি, তাহলে আমরা 6.4 পাবো, তাই না? তাহলে 0.8কে আমরা আবার 8 দিয়ে গুণ করছি, তাহলে 6.4 পেলাম। এই 6কে বসালাম আমরা এইখানে, আর এই যে 0.4কে বসালাম আমরা এইখানে। বন্ধুরা 1 2 3 4, 4বার করে আমরা এখনো পর্যন্ত এখানে শূন্য পাচ্ছি না। আর একবার করে দেখি, আবার করে দেখেও কোনো লাভ হলো না। দেখো আমরা যখন এই 0.4কে গুণ করলাম হচ্ছে 8 দিয়ে, আমরা মান পেলাম ক্যালকুলেটরে 3.2। 3 পূর্ণাংশটাকে আমরা এই পাশে দিলাম, আর এই যে 0.2 আমরা এইখানে দিলাম। দেখো এই 0.2, এই মানটা কিন্তু এই যে প্রথমেও ছিল, আমরা গুণ করে এত দূর আসলাম, আবার 0.2 আসছে। তার মানে এটা আর কোনো দিন যদি মান আবার রিপিট হয় কোনোবার, তাহলে বুঝে নিবা এটা আর শেষ হবে না, এটা একটা চলমান। তো তুমি শেষে এরকম ডট ডট দিয়ে দিবা, ডট 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 দিয়ে স্যারকে বোঝাবা, স্যার এই অঙ্ক আমার দ্বারা সম্ভব না, পারলে আপনি করে নিয়েন, এই অঙ্ক চলতেই আছে, থামে না। হ্যাঁ, তো এখন আমাদেরকে অ্যান্সার করতে হবে। অ্যান্সার লিখবো কিভাবে? আমরা অঙ্কটা তুলি, সেটা হচ্ছে 0.15। এটা একটা কি সংখ্যা? দশমিক সংখ্যা। অক্টালে কত পেলা? অক্টালে পেলা হচ্ছে এই যে। এইবার আমরা কিন্তু যে কাজটা করব, এর আগে ভাগের বেলায় আমরা নিচে লিখেছিলাম এমএসডি আর উপরে লিখেছিলাম এলএসডি। গুণের বেলায় আমরা উপরে লিখবো হচ্ছে এমএসডি আর নিচে লিখবো হচ্ছে এলএসডি, এবং আমাদের মানগুলোকে গ্রহণ করতে হবে উপর থেকে নিচে। গুণের বেলায় উপর থেকে নিচে, ভাগের বেলায় নিচ থেকে উপরে। তো চলো মানগুলোকে আমরা নিয়ে ফেলি। তাহলে মনে মনে ভাববো প্রথমে একটা পয়েন্ট, তারপরে 11463 চলতেই আছে, তাই ডট ডট দিয়ে এখানে লিখে দেবো অক্টাল। সামনে একটা শূন্য দিলে কোনো আপত্তি নাই। হ্যাঁ, কবিরা গুণা হবে সামনে একটা শূন্য দিলে? বলো তো, সামনে একটা শূন্য দিলে কি কবিরা গুণা হয়ে যাবে? না, ভালো লাগবে দেখতে। তো এই যে আমাদের অঙ্কটার কাজ শেষ। এখন আমি তো এখানে একটা অঙ্ক করালাম, তাই না? এখন তোমার বইয়ে খুঁজে বের করতে পারবো না দশমিক থেকে অক্টাল? খুঁজে বের করে যতগুলো অঙ্ক পাবে সব অঙ্কগুলো তুমি করবে, দশমিকওয়ালা পূর্ণ সংখ্যাওয়ালা করে দেখো কোনটা তুমি পারছো না। যেটা পারবে না সেটা ছবি তুলে তুমি কমেন্টে দিয়ে দাও। হ্যাঁ, ভাইয়া সলভ করে দিবে, তোমাকে বুঝিয়ে দিবে প্রয়োজনে। তো এবার আমরা চলে গেলাম হচ্ছে পরের অঙ্কটাই। দেখো আমি একটু তোমাদের কাছে একটু চুরি বুদ্ধি, আসলে আমি একটু আশ্রয় নেব, উপায় নাই, সময় বাঁচাতে হবে। দেখো এবার যে অঙ্কটা দিয়েছি, এই অঙ্কটার দিক তাকিয়ে দেখো তোমরা। এখানে 175 রয়েছে, এই অঙ্কটার ভিতরে 175 রয়েছে, যেটা একটা পূর্ণ সংখ্যা বা পূর্ণাংশ। আবার 0.15 রয়েছে, যেটা একটা ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। তো আমরা এর আগে 175 দিয়ে করলাম, এর আগে আমরা 0.15 দিয়ে করলাম। এবার দেখছি দুটোই একসাথে রয়েছে, অর্থাৎ একটা ভগ্নাংশ সংখ্যা যার পূর্ণাংশ রয়েছে, ভগ্নাংশ অংশও বা দশমিক অংশও রয়েছে। সেক্ষেত্রে তুমি কি করবা? পদ্ধতিটা এরকম যে আমাদেরকে প্রথমে এই দুইটা স্টেপে অঙ্ক করতে হবে। প্রথমে কার মান বের করতে হবে? 175, যেটা একটা দশমিক সংখ্যা, এই এতটুকের মান অক্টালে কত, এটা বের করতে হবে। আর তারপরে তোমাকে এই যে 0.15, এটা একটা কি দশমিক সংখ্যা, অক্টালে কত সেটা তোমাকে বের করতে হবে। তো একটু খেয়াল করে দেখো, আমরা প্রথমেই এই যে 175, এই শোনো, 175 পূর্ণ অংশ না, পূর্ণ সংখ্যা না? তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করবা? এখানে তুমি এই যে 175কে এখানে লিখবা ভাগশেষ দিয়ে এখানে কি করবা? এই 8 দিয়ে ভাগ করতে থাকবা। মনে নাই? এই যে করলা, 8 দিয়ে ভাগ করতে থাকলা, দিয়ে তুমি এই পাশে মান কত পেয়েছিলে? তোমরা এই যে 175-এর জন্য ভাগ করে মান পাবা হচ্ছে 317 অক্টালে। আবার এই যে 0.15, এটা একটা দশমিক সংখ্যা, অক্টালে বের করতে হবে। তো বলো, এটা একটা দশমিক সংখ্যা না? তো দশমিক সংখ্যার জন্য যে কিছুক্ষণ আগে করলা, দশমিক সংখ্যার জন্য কি? দশমিক সংখ্যার জন্য খাড়া গুণ কেন বলছি? এরপর একটা গুণ পাবা, বেড়া গুণ, বুঝছো? এই বরাবর যাবে, আর এটা নিচ বরাবর আসছে। আর দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যা হলে কি? পূর্ণ সংখ্যা হলে ভাগ কি করতে হবে? ভাগ, মনে থাকবে? তো আমরা
এবার আমরা কি করব, এই 0.15 জন্য আবার এখানে লিখব 0.15 দিয়ে 8 দিয়ে আমরা গুণ করতে থাকবো, গুণ করতেই থাকবো। তারপরে আমরা এখানে কিন্তু এই যে এখানে কিন্তু এই 0.15কে 8 দিয়ে গুণ করে আমরা এই যে 0.15কে আমরা 8 দিয়ে গুণ করে কিন্তু আমরা এই মানটা পেয়েছিলাম। তো নিশ্চয়ই তোমরা এই মানটাই পাবা। তাহলে 0.15 এটা একটা দশমিক সংখ্যা, অক্টালে মান পেয়েছিল হচ্ছে 0.11463 ডট ডট ডট। তারপরে এটা কি চলমান ছিল না, এটা একটা অক্টাল সংখ্যা। তো এবার কি করবা, এই যে এইটার অ্যান্সার চেয়েছে তোমার কাছে, তাহলে অতএব 175.15 এটা একটা অক্টাল সংখ্যা এবং সরি এটা একটা দশমিক সংখ্যা এবং এর অক্টালের মান কত, এই 175-এর জন্য তুমি এই মানটা পাবা 317 ভাগ করে, এবং 0.15-এর জন্য তুমি এই যে এই মানটা পাবা 0.11463 গুণ করে। এই দুটাকে অ্যান্সারকে একসাথে লিখে দিলেই কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে গেল। তো তোমার বইয়ে এই ধরনের অঙ্কগুলো পাইলেও সেগুলো ক্যালকুলেশন করবা, 2 স্টেপে অঙ্কটা করতে হবে। পূর্ণাংশের জন্য তোমাকে ভাগ করে বের করে নিতে হবে 8 দিয়ে, ভগ্নাংশের জন্য দশমিক সংখ্যার জন্য তোমাকে 8 দিয়ে গুণ করে মানগুলো বের করে ফেলতে হবে, দুইটা মানের অ্যান্সারকে এক জায়গায় করে দেবে, অ্যান্সার শেষ। তো বন্ধুরা অনেক কঠিন? একদম সহজ। দশমিক সংখ্যা থেকে বাইনারি বললে 2 দিয়ে গুণ ভাগ, দশমিক সংখ্যা থেকে 8 অক্টাল করতে বললে 8 দিয়ে গুণ ভাগ, দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল করতে বললে 16 দিয়ে গুণ ভাগ। তবে গুণ করব কখন আর ভাগ করব কখন? পূর্ণ সংখ্যা পেলে ভাগ করব আর দশমিক সংখ্যা পেলে গুণ করব। আর যদি এরকম কোনো অঙ্ক থাকে পূর্ণাংশ রয়েছে, ভগ্নাংশ অংশ রয়েছে, আমরা পূর্ণাংশের মানটা ভাগ করে বের করে নিয়ে দশমিক অংশের মানটা গুণ করে বের করে নিয়ে উত্তর দুটোকে আমরা অ্যাডজাস্ট করে দেব। তো এইবার আমরা চলে যাব হচ্ছে আমাদের, এটাও আমাদের শেষ, ডেসিমেল থেকে অক্টাল শেষ, 8 দিয়ে গুণ ভাগ, বাইনারি করার সময় 2 দিয়ে গুণ ভাগ। এবার যাব ডেসিমেলের বাড়ি থেকে হেক্সাডেসিমেলের বাড়ি। তো ডেসিমেলের বাড়ি থেকে যখন তুমি হেক্সাডেসিমেলের বাড়ি যাবা তখন তোমাকে নিশ্চয়ই হেক্সাডেসিমেলের ভিত্তি যেহেতু 16, তাই তোমাকে ডেসিমেল সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ বা 16 দিয়ে গুণ করতে হবে। পূর্ণ সংখ্যা পেলে দশমিক সংখ্যাটা ডেসিমেল সংখ্যাটা পূর্ণ সংখ্যা হলে 16 দিয়ে কি করবা, 16 দিয়ে ভাগ করবা, আর সেটা যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে 16 দিয়ে গুণ করবা। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে ফেলি। তো এইবার আমরা কি করব, এইবার আমরা একটা ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যাতে রূপান্তর করব, অর্থাৎ 10 ভিত্তিওয়ালা সংখ্যাকে এবার আমরা 16 ভিত্তিওয়ালা সংখ্যায় রূপান্তর করব। আমরা যখন 10 ভিত্তিওয়ালাকে 2 ভিত্তিওয়ালা সংখ্যায় রূপান্তর করছিলাম, 2 দিয়ে গুণ ভাগ করছিলাম, আমরা 10 ভিত্তিওয়ালাকে 8 ভিত্তিওয়ালা মানে অক্টালে রূপান্তর করছিলাম, তখন 8 দিয়ে গুণ ভাগ করছিলাম। আমরা এবার 10 ভিত্তিওয়ালাকে 16 ভিত্তিওয়ালায় রূপান্তর করব, হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তাহলে কত দিয়ে গুণ ভাগ করব? 16 দিয়ে গুণ ভাগ করব। পূর্ণ সংখ্যা হলে ভাগ করব আর দশমিক সংখ্যা হলে আমরা গুণ করব। চলো আমাদের জন্য প্রথম কোন অঙ্কটি অপেক্ষা করছে। তো প্রথমে আমাদের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 95। এটা একটা দশমিক সংখ্যা, বলা হচ্ছে হেক্সাডেসিমেলে কত? কাঁচা বাচ্চারা, এই যে 95 নিশ্চয়ই এটা একটা পূর্ণ সংখ্যা না? হ্যাঁ, এটা একটা পূর্ণ সংখ্যা, কোনো দশমিক টশমিক নাই। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাইয়া কি যেন বলেছিল, পূর্ণ সংখ্যা হলে দশমিক থেকে তুমি যাই করো না কেন, দশমিক থেকে তুমি বাইনারি করো, দশমিক থেকে তুমি অক্টাল করো, দশমিক থেকে তুমি হেক্সাডেসিমেল করো, যদি হয় পূর্ণ সংখ্যা তোমাকে ভাগ করতে হবে। আর ভাগ করার পদ্ধতিটা কি, আমরা সংখ্যাটাকে লিখে টান দিয়ে আমরা ভাগশেষ লিখব। এবার আমরা ভাগ দেওয়া শুরু করব। কত দিয়ে ভাগ দিব? 16 দিয়ে। এই অঙ্কটার ক্ষেত্রে একটা বিশেষ কথা রয়েছে, কথাটা একটু বুঝতে হবে তোমাদেরকে। হ্যাঁ, দেখো আমরা 95কে যখন আমরা 16 দিয়ে ভাগ দিই তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়। আচ্ছা আমি এখানেই করে দেখাই। 95কে আমরা 16 দিয়ে ভাগ দিই। হ্যাঁ, তো আমরা যখন এই 95কে 16 দিয়ে ভাগ দিব, এক সেকেন্ড, তো আমরা এই 95কে ভাগ দিচ্ছি কত দিয়ে? 16 দিয়ে। তখন আমরা কিন্তু 5.9375 পাচ্ছি। তো আমরা মানটা কত পাচ্ছি? তাহলে আমরা 95কে ভাগ দিলাম 16 দিয়ে, মানটা পেলাম 5.9375। এই যে কাঁচা বাচ্চারা, এই যে 5, এই 5টা আমরা ভাগফল লিখব, আর এখানে পয়েন্ট দিয়ে কোনো মান এসেছে তার মানে নিশ্চয়ই ভাগশেষ রয়েছে। ভাগশেষটা বের করার বুদ্ধি কি, এই পয়েন্টের মানটাকে আমি তুলব 0.9375 এবং গুণ দিব কত দিয়ে? এবার 16 দিয়ে গুণ দিব। হ্যাঁ, তো 16 দিয়ে গুণ দিলে দেখো আমরা 15 পাচ্ছি। কত পাচ্ছি? 15। তাহলে আমাদের ভাগশেষ বরাবর আমাকে লিখতে হবে 15। একটা কথা একটু তোমাদের খেয়াল রাখতে হবে,
যে আমরা ভাগশেষ বরাবর যে মানগুলো পাচ্ছি সেই মানগুলোই কিন্তু আমরা উত্তরে লিখছি। তো আমরা যখন বাইনারি করছিলাম তখন আমরা এই ভাগশেষ বরাবর 0 এবং 1 দিয়ে অঙ্কগুলোকে পাচ্ছিলাম। আমরা যখন অক্টাল করছিলাম তখন এই ভাগশেষ বরাবর আমরা 0 1 2 3 4 5 6 7 অর্থাৎ অক্টালের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো দিয়েই কিন্তু আমরা মানগুলো পাচ্ছিলাম। তো এবার আমরা এখানে 15 পেলাম। কত পেলাম? 15। তোমাদেরকে একটু আমি জানিয়ে রাখি, আসলে এই যে 15টা পেলাম, এই 15টা পেলাম আমরা, এই যে এ ভাগটা কি দশমিকের ভাগ না? মানে এই 15 যেটা পেলাম আসলে এটা 15 না, হ্যাঁ, এটা একটা দশমিকের 15 পেয়েছে, কিন্তু হেক্সাডেসিমেলে তো 15 না। তো হেক্সাডেসিমেলে 15 মানে ডেসিমেলে যেটা 15, হেক্সাডেসিমেলে সেটা কত? তোমরা সবাই এই কথাটা জানো কিনা আমাকে বলো। তোমরা সবাই এই কথাটা জানো কিনা যে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমাদের কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমাদের 16টা অঙ্ক ব্যবহার করা হয়। কারা কারা? 0 থেকে 9, 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9। তারপরে আমরা এ বি সি ডি ই এফ, এবং আমি তোমাদের 1 নম্বর ক্লাসে একটা বক্স করে দিয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে আমরা দশমিকে যেটা 10 পাচ্ছিলাম, দশমিক সংখ্যা পদ্ধতিতে যেটা 10 সেটা হেক্সাডেসিমেলে এ, আর দশমিক সংখ্যা পদ্ধতিতে যেটা 11 হেক্সাডেসিমেলে সেটা বি, দশমিক সংখ্যা পদ্ধতিতে যেটা হচ্ছে 12 সি, 13 ডি, 14 ই, 15 এফ। মানে কথাটা মনে হয় বুঝতে পারলাম, আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে। হ্যাঁ, শোনো, আমরা এই যে ভাগ করলাম, ভাগ শেষ পেলাম, এটা আসলে দশমিক সংখ্যা পদ্ধতির ভাগ, এটা একটা প্রক্রিয়া জাস্ট। তো এখানে যে 15টা পেলা, সেই 15টা আসলে দশমিকের 15, আর এই দশমিকের 15 হেক্সাডেসিমেলে কি? এফ। আমরা সবাই জানি যে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যাতে রূপান্তর করা যায়। তো যেটা হচ্ছে দশমিকে 10 হেক্সাডেসিমেলে সেটা এ, দশমিকে 11 হেক্সাডেসিমেলে বি, দশমিকে 12 হেক্সাডেসিমেলে সি, দশমিকে 13 হেক্সাডেসিমেলে ডি, হ্যাঁ, দশমিকে 14 ই, দশমিকে যেটা 15 হেক্সাডেসিমেলে সেটা এফ। তো আমরা এই 15 না লিখে আমরা এখানে ব্র্যাকেটে এফ লিখব। 15 না লিখলেও হবে, সরাসরি এফ লিখবা, অথবা 15 লিখে ব্র্যাকেটে এফ লিখবা, কারণ আমাদের উত্তর 15 না, আমাদের উত্তর এফ। বন্ধুরা, এখানে কি আমরা 0 পেয়েছি? 0 পাইনি, তাহলে আমাদেরকে আরও একবার ভাগ দিতে হবে। তো সোনামণিরা কত দিয়ে ভাগ দিবা? 16 দিয়ে। তো বলো তো 5কে কি 16 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে এখানে লিখবো 0, দাগটা টেনে বলবো, এই 5টা চলে আসবে কোথায়? এখানে। এখন দেখো, তোমরা সবাই জানো এই 5টা কিন্তু আমরা দশমিকের 5 পাচ্ছি, আর দশমিকে যেটা 5 হেক্সাডেসিমেলেও সেটা 5। দশমিকের 9 পর্যন্ত হেক্সাডেসিমেলের 9 মিলে, মানে দশমিকের 9 হেক্সাডেসিমেলের 9, দশমিকের যদি আর একটু বলি পেছন থেকে, দশমিকের 5 হেক্সাডেসিমেলের 5, দশমিকের 6 হেক্সাডেসিমেলের 6, দশমিকের 7 হেক্সাডেসিমেলের 7, একই। দশমিকের 8 9 হেক্সাডেসিমেলের 8 9 সেম। কিন্তু দশমিকে যেটা 10 হেক্সাডেসিমেলে সেটা এ, দশমিকে যেটা 11 হেক্সাডেসিমেলে বি, দশমিকে যেটা 12 সেটা হেক্সাডেসিমেলে আমাদের কত বলো তো? সি, দশমিকে যেটা 13 হেক্সাডেসিমেলে ডি, দশমিকে 14 হেক্সাডেসিমেলে ই, দশমিকে 15 হেক্সাডেসিমেলে এফ। তো দশমিকে 5 যেটা হেক্সাডেসিমেলেও 5, তার মানে এই 5কে চেঞ্জ করব না। যদি এখানে 5 না পেয়ে 10 পেতাম, এ লিখতাম। এখানে যদি 11 পাইতাম, বি লিখতাম। এখানে যদি আমরা 15 পেয়েছি, এর আগে এফ লিখেছি, 14 পেলে আমরা ই লিখতাম। বোঝাতে পেরেছি আমি? তো আমাদের যেহেতু এখানে 0 পেয়ে গেছে, অঙ্ক শেষ। আমরা এইখানে লিখবো হচ্ছে এমএসডি, আর এখানে লিখবো হচ্ছে এলএসডি। নিচ থেকে উপরে যেতে হবে। তাহলে আমরা যদি উত্তরটা লিখি, উত্তরটা কীভাবে লিখবো? প্রশ্নটা তুলবো। অতএব 95 এটা একটা দশমিক সংখ্যা, এবং হেক্সাডেসিমেলে কত? হেক্সাডেসিমেলে 15 5 না, এই যে এফ আর এই যে 5। ও আচ্ছা, দুঃখিত, আমাদেরকে নিচ থেকে উপরে যেতে হবে। সেক্ষেত্রে এই যে 5 আগে, তারপরে হচ্ছে 15 না লিখে লিখবো আমরা এফ। এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে অ্যান্সার। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে যেটা 95, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সেটা হচ্ছে 5f। তো এই অঙ্কটা আমাদের হয়ে গেছে। তো তোমরা এবার এইটা করো, আমি করে দেবো না, তোমরা এটা করো এবং এটার উত্তর বের করে কমেন্টে জানাও। তো বন্ধুরা, এবার আমরা আরও একটা অঙ্ক দিয়েছি এখানে, দেখো 2 নম্বরে, সেটা হচ্ছে 0.675। এটা একটা দশমিক সংখ্যা, হেক্সাডেসিমেলে কত? তো কাঁচা বাচ্চারা, এই যে 0.675, তোমরা কি বুঝতে পারছো? এই 0.675 এটা একটা কি?
দশমিক সংখ্যা না, ভগ্নাংশ সংখ্যা না। আর ভাইয়া কি বলেছে, দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা হলে কি করতে বলেছে, গুণ না ভাগ। আই বলো গুণ না ভাগ। আরে বাবা, যদি পূর্ণ সংখ্যা পাও তাহলে করবা হচ্ছে ভাগ, আর দশমিক যদি থাকে তাহলে করবা গুণ। দেখো দশমিকের এপারে কিচ্ছু নাই, শুধু দশমিক দিয়ে 675 আছে, আমরা একটা গুণ করব। কত দিয়ে গুণ করব, হেক্সাডেসিমেল করতে বলেছে তাই 16 দিয়ে গুণ করবা। দশমিক থেকে তোমাকে যাই করতে বলুক গুণ অথবা ভাগ, পূর্ণ সংখ্যা হলে ভাগ, দশমিক সংখ্যা হলে গুণ। তো আমরা এই যে প্রথমে এই 675 লিখবো, 675 লিখবো, লিখার পরে গুণ দিব কত দিয়ে, 16 দিয়ে। এই বরাবর একটা দাগ, এই বরাবর দাগ, এখানে লিখবো পূর্ণাংশ। তারপরে আমরা কি করব, গুণের কাজটা করব। তো চলো আমরা গুণের কাজটা শুরু করি। তো আমাদের এখানে রয়েছে 0.675, তাহলে 0.675 গুণিত কত 16, দ্যাটস ইকুয়াল 10.8। আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 10.8। 10.8 কাঁচা বাচ্চারা, এই যে 10, এই মজা আছে দেখো, এই যে 10, এই 10টা কোথায় লিখবো আমরা, এই বরাবর লিখবো। আর এই যে 0.8, এই 0.8 আমরা এখানে লিখবো। আমরা জানি না এটা পূর্ণাংশে, আমরা পূর্ণাংশের মানটা লিখবো এবং এই দশমিক মানটা আমরা এই বরাবর লিখবো। একটু মনে করে দেখো, আমরা গুণের বেলায় যখন বাইনারির করছিলাম, মানে বাইনারির যখন আমরা দশমিক সংখ্যার মান বের করছিলাম, তখন এ বরাবর যে মানটা পাচ্ছিলাম সেটাই আমাদের উত্তর হচ্ছিল। অক্টালের বেলাতেও এ বরাবর যেটা পাচ্ছিলাম সেটাই আমাদের উত্তর হচ্ছিল। তাহলে হেক্সাডেসিমেলের বেলাতেও এ বরাবর আমরা যেটা পাবো সেটাই আমাদের উত্তর হবে। কিন্তু এখানে আমরা 10 পাচ্ছি। এই কাঁচা বাচ্চারা, এখানে আমরা কত পাচ্ছি, 10। আর তোমরা সবাই জানো না এই 10টা হচ্ছে দশমিকের 10, আর দশমিকে যেটা 10 হেক্সাডেসিমেলে সেটা এ। তাহলে আমরা এর ব্র্যাকেটে আমরা এখানে লিখবো এ। আমাদের উত্তর 10 না, আমাদের উত্তর হচ্ছে এ। কারণ এই 10টা তো আমাদের নর্মাল দশমিক সংখ্যা পদ্ধতির মানে ডেসিমেলের ক্যালকুলেশন করে আমরা পেয়েছি, এটা তো আমরা নিতে পারবো না। বাইনারির বেলায় 0 1 পেয়েছি তাই নিয়েছিলাম, অক্টালের বেলায় 0 থেকে 7-এর মধ্যে পেয়েছিলাম তাই নিয়েছিলাম, হেক্সাডেসিমেলের বেলায় 10 পাচ্ছি। 10 বলতে হেক্সাডেসিমেলে আমরা 10 তো না, এটা দশমিকে যেটা 10 হেক্সাডেসিমেলে সেটা কত, এ। একটু ভাবো, দশমিকে যেটা 10 হেক্সাডেসিমেলে সেটা কি এ, তাই আমরা এখানে এ লিখবো। হেক্সাডেসিমেলে তো আর 10 হয় না, হেক্সাডেসিমেল এ হয়। হ্যাঁ 10 হয়, হেক্সাডেসিমেলে 10 সংখ্যা নাই তা না, আছে অনেক পরে, এই যে এফ এর পরে। তো ওইটার সাথে তো এটার মিল নাই, এটা হচ্ছে সেই 10, দশমিকের 10, দশমিকের যেটা 10 হেক্সাডেসিমেলে সেটা এ না, বুঝো না, দশমিকে যেটা 10 হেক্সাডেসিমেলে সেটা এ, তাই আমরা এখানে এ লিখবো। হ্যাঁ, আবার আমাদের গুণ করতে হবে, তো আমরা আবার গুণের কাজটা করব। তো আবার গুণ করব কত দিয়ে, আবার গুণ করব 16 দিয়ে। তো আমরা যদি এবার 0.8কে 16 দিয়ে গুণ করি, দেখো আমরা পাবো হচ্ছে 12.8। তাহলে 12কে আমরা এখানে লিখবো, এই যে 12, আর এই যে 0.8কে লিখবো আমরা এখানে। কাঁচা বাচ্চারা, এই যে 12 পাইলা না, আচ্ছা বলো তো এই 12টা কি দশমিকের 12 না? ডেসিমেলে যেটা 12 হেক্সাডেসিমেলেও কি সেটা 12 না? ডেসিমেলে যেটা 12 ডেসিমেলে যেটা 12 হেক্সাডেসিমেলে সেটা সি। তাহলে আমরা এখানে লিখবো ব্র্যাকেটে, আমরা ব্র্যাকেটে এখানে লিখবো হচ্ছে সি, এই যে ব্র্যাকেটে সি। আচ্ছা, মানটা রিপিট হলো না, এর আগে 0.8 ছিল, আবার 0.8 আসছে না? তুমি আবার গুণ করো 16 দিয়ে, করো আরেকবার করেই দেখো না, দেখো তুমি আবার গুণ করো 16 দিয়ে, দেখো 0.8কে আবার 16 দিয়ে গুণ করলে আবার তুমি কত পাবা, আবার তুমি 12.8 পাবা। এই 12 তোমাকে কোথায় বসাতে হবে, এখানে বসাতে হবে, আর এই 0.8 তোমাকে কি করতে হবে, এখানে বসাতে হবে। সারা জীবন গুণ করবা, সারা জীবন 0.8 আসবে, সারা জীবন তুমি 12.8 পাবা, সারা জীবন এ পাশে তুমি 12-র জন্য সি লিখে যাবা, অঙ্ক শেষ হবে না। সো আমাদের আসলে এই যখন দেখবে যে মানটা রিপিট হচ্ছে তখন আমার আর করার দরকার নেই, মানটা রিপিট হলে আমার আর করার দরকার নাই, করলেও পাপ না, তারপরেও করার দরকার নেই, অযথা সময় নষ্ট করার তোমার প্রয়োজন নাই। আমরা এই পর্যন্ত অঙ্কটার এখানে ডট 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 দিয়ে দিব, দিয়ে আমরা উত্তরটাকে এভাবে লিখব। আমাদের অতএব 0.675 এটা একটা দশমিক সংখ্যা হেক্সাডেসিমেলে। আমরা এখানে মনে মনে ভাববো একটা কি আছে, দশমিক আছে। আর আমরা শিখেছিলাম যে ভাগের বেলায় আমাদেরকে উপরে লিখতে হবে কি বলতো, এই উপরে লিখতে হবে আমাদেরকে, ভাগের বেলায় আমাদেরকে উপরে লিখতে হবে এমএসডি। আচ্ছা আমি একটু অন্য কালি ব্যবহার করি, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে গোলবাল হয়ে যাবে তোমাদের। ভাগের বেলায় আমরা এখানে লিখবো এমএসডি, আর নিচে লিখবো কি বলতো, নিচে লিখবো হচ্ছে এই যে এখানে লিখবো হচ্ছে এলএসডি, এবং ওপর থেকে আমরা নিচে আসব এবং আমাদেরকে মানগুলোকে এভাবে গ্রহণ করতে হবে। তাহলে প্রথমে পয়েন্ট, তারপরে হচ্ছে এ, তারপরে কি সি, ডট ডট ডট, এটা হচ্ছে হেক্সাডেসিমেল।
অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে যেটা 0.675, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সেটা হচ্ছে .ac ... চলতেই থাকবে। তো আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এবার এই অঙ্কটা তোমাকে আমি আর বলে দিব, এই অঙ্কটা তো আমি আর বলে দিব না বাচ্চা। দেখো তো এখানে কি আছে, 95 আছে পূর্ণাংশ আর 0.67 আছে ভগ্নাংশ। তো 95 এর জন্য তুমি কোন মানটা পাবা? এই 95 এর জন্য তুমি এই যে 5f পাবা, আর এই যে 0.675 আছে না, সেই 0.6 কি এই ধরনের অঙ্ককে 2 স্টেপে করতে হবে না? দেখো পূর্ণাংশ রয়েছে ভগ্নাংশ রয়েছে, তাহলে 95 এটা একটা দশমিক সংখ্যা, এটার জন্য হেক্সাডেসিমেল একটা মান পাবা। মানটা কত? মানটা হচ্ছে যে 5f। মানটা কত? 5f আমি আগে করে দিয়েছি। তার মানে এখানে তুমি এখানে লিখবে এখন লিখে তুমি 95 এর জন্য আগে এই যে গুণ ভাগ করে তুমি আগে মানটা বের করবা, দিয়ে আবার এখানে লিখবা আবার। তো 95কে তুমি এভাবে ভাগ করে 95 যেটা একটা দশমিক সংখ্যা, এভাবে ভাগ করে তুমি হেক্সাডেসিমেলে 5f পাইলা। আবার এখানে কত রয়েছে? 0.675। এই 0.675কে তুমি হেক্সাডেসিমেলে কইরা, তাহলে এখানে আবার 0.675, এটা হচ্ছে দশমিক সংখ্যা, হেক্সাডেসিমেলে কত? তো তুমি এই 0.65 এর জন্য কত পাবা? 0.65 এর জন্য তুমি কি .ac পাবা না? এবার কি করবা? এই অতএব 95.675 দশমিক, এটার উত্তর হবে 95 এর জন্য পাবা হচ্ছে 5f, আর এই যে 0.675 এর জন্য পাবা হচ্ছে .ac, তাহলে .ac ... এটা হচ্ছে তোমার অ্যান্সার। তার মানে তোমাকে 2 স্টেপে, তুমি আবার কইরো আমার মতন রেখে দিও না, আমি সময় বাঁচানোর জন্য করলাম। তোমাকে 95কে ভাগ করে বের করতে হবে এভাবে, আর 0.65 এর জন্য তোমাকে গুণ করে এখানে বের করতে হবে এভাবে, এবং এই দুটো অ্যান্সারকে অ্যাডজাস্ট করে দিব, এটাই তোমার অ্যান্সার। তো বন্ধুরা আমি একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমরা একটু খেয়াল করো, এই কথাটা খুব ইম্পর্টেন্স। অঙ্ক তো করবাই, বুঝে নাও যে প্রসিডিওরটা কি, পদ্ধতিটা কি। যদি তোমার যে কোনো ডেসিমেলকে যদি অন্য সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে বলে, ডেসিমেলকে বাইনারি বলুক 2 দিয়ে গুণ ভাগ, অক্টাল বলুক 8 দিয়ে গুণ ভাগ, হেক্সাডেসিমেল বলুক 16 দিয়ে গুণ ভাগ, 2 এর ভিত্তি বাইনারির ভিত্তি 2 তাই 2 দিয়ে, অক্টালের ভিত্তি 8 তাই 8 দিয়ে, হেক্সাডেসিমেলের ভিত্তি 16 তাই 16 দিয়ে। এবং কখন ভাগ করব? যদি আমাদের সেই দশমিক সংখ্যাটা বা ডেসিমেল সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয় আমরা ভাগ করব, আর যদি ডেসিমেল সংখ্যাটা বা দশমিক সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা না হয়ে দশমিক আলা সংখ্যা হয় তাহলে গুণ করব, খাড়া গুণ। কত দিয়ে গুণ করব? ভিত্তি দিয়ে। বাইনারি বললে 8 2 দিয়ে, অক্টাল বললে 8 দিয়ে, হেক্সাডেসিমেল বললে 16 দিয়ে। এবং আমরা আরেকটা জিনিস দেখব, যদি আমাদের পূর্ণাংশ ভগ্নাংশ দুটোই থাকে আমাদের অঙ্কে, তাহলে পূর্ণাংশটা আমরা প্রথমে বের করে নিব ভাগ করে, এবং ভগ্নাংশটা আমরা বের করে নিব গুণ করে। এভাবে আমরা উত্তর দুইটাকে মিলিয়ে ফেলবো। এবং হেক্সাডেসিমেলের বেলায় আমরা 10 পেলে এ লিখবো, 11 পেলে বি লিখবো, 12 পেলে সি লিখবো, 13 পেলে ডি লিখবো, 14 পেলে ই লিখবো, এবং 15 পেলে আমরা এফ লিখবো। এইভাবে আমরা অঙ্কগুলো ক্যালকুলেট করব। তোমার এখন দায়িত্ব কি জানো? তোমার এখন দায়িত্ব ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারির, অক্টালের আর হেক্সাডেসিমেলের যতগুলো অঙ্ক তোমার বইয়ে আছে সবগুলো অঙ্ক একবার করা। তোমাকে পরিশ্রম করতে হবে না? হ্যাঁ, তুমি এখন পরিশ্রম করবো না তো কখন পরিশ্রম করবো বলো? তুমি স্বপ্ন দেখছো, বলছো ভাই অনলাইনে এত বড় ক্লাস করতে পারবো। আরে বেটা, তুমি অনলাইনে ক্লাস করছো তার মানে তুমি বিপদে আছো। কেমন বিপদ? হয় তুমি আইসিটি প্রাইভেট এর আগে পড়ছিলা, পড়তে যেয়ে তোমার সেখানে ঠিক মতন ক্লাস করনি, ল্যাক্স হয়ে গেছে, তুমি তাই অনলাইনে আসছো। না হয় তোমার টাকা পয়সার সমস্যা, তুমি কোর্সে ভর্তি হইতে পারো নাই, তাই তুমি ক্লাস করছো, তাই না? আর না হয় তোমার সময় খুব কম, কোথায় পড়বা কার কাছে পড়বা বুঝতে পারছো না, তাই তুমি অনলাইনে ক্লাস করছো। বিপদে পড়েই তো অনলাইনে ক্লাস করছো। তো অনলাইনের 1 ঘন্টা কেন, তুমি ক্লাসরুমে ক্লাস করলেও তো তোমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে হয়। তো তুমি এখানে 1 ঘন্টা মনোযোগ দিয়ে ক্লাস করতে পারবা না? স্যার যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ইনস্ট্রাকশন মানতে পারবা না? হ্যাঁ, তুমি এই 30 মিনিট ক্লাস করার ধৈর্য রাখো না, আর 30 বছর সুখে থাকার স্বপ্ন দেখো। হ্যাঁ, পরিশ্রমীরাই সুখী হয়, তবে পরিশ্রমটা হতে হবে সঠিক পথে। তো আমরা ডেসিমেল থেকে যাই বলুক, বাইনারি বলুক, অক্টাল বলুক, হেক্সাডেসিমেল বলুক, পয়েন্টটা কি নিতে পেরেছ? বাইনারি বললে 2 দিয়ে গুণ ভাগ, অক্টাল বললে 8 দিয়ে গুণ ভাগ, হেক্সাডেসিমেল বললে 16 দিয়ে গুণ ভাগ। কথা শেষ। গুণের ভাগের নিয়মটা শিখাই দিয়েছি, গুণের নিয়মটাও শিখাই দিয়েছি। ঠিক আছে? তো এখন এই অঙ্কগুলো তোমার বই থেকে প্র্যাকটিস করবা। তুমি যদি অনলাইনে ক্লাস লং টাইম করতে না পারো, তুমি একটা করে টপিকস কভার করো,
এবং পড়ার পদ্ধতিটাই এরকম, স্যার যে টপিকটা আলোচনা করবে সেই টপিকটা তুমি তোমার বই থেকে ওই টপিকটা আবার পড়বা, নোট ডাউন করবা, স্যারের নোট ডাউন করবা এবং তোমার এই বই থেকে নোট ডাউন করবা, দুইটা নোটকে এক জায়গায় করবা, এক জায়গাতে এই বই থেকে এবং এখান থেকে নোট করবা। আইসিটিতে তুমি 100তে 90+ তোমার থাকা কোনোই কঠিন কোনো ব্যাপার নাই শোনা। তো এরপরে আমরা দেখব হচ্ছে উল্টাটা মানে হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি করলাম, ডেসিমেল থেকে অক্টাল করলাম, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করলাম, ডেসিমেলের বাড়ি থেকে অন্য সবার বাড়ি গেলাম। অন্য সবাই কি ডেসিমেলের বাড়িতে আসতে পারে না? মানে বাইনারিকে ডেসিমেল করা যায় না, একটা অক্টাল সংখ্যাকে কি ডেসিমেল করা যায় না, একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে কি ডেসিমেল করা যায় না? তো আমরা এবার শিখব যে কি করে এই বাইনারিকে ডেসিমেল, অক্টালকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেলকে ডেসিমেল করা যায়।